শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো প্রত্যেক দিনকার মতন বাসি কাজ সেরে স্নান টান করে ছাদে বাসি জামা কাপড় কেচেছিলাম, সমস্ত কিছু মেলে দিলাম। তো আজ হচ্ছে শুক্রবার, তো স্নান করলাম, স্নান করে যে কাজটা প্রথমেই থাকে, তো বাসি জামা কাপড় মেললাম, মেলে ঠাকুরের এখানে চলে এসেছি। ঠাকুরের বাসি ফুল, প্রদীপ, ঠাকুরের যাবতীয় বাসন টাসন এই সমস্ত কিছুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিই। তো সমস্ত বাসন টাসন আমি নিয়ে চলে এসেছি। তখন এগুলো পীতাম্বরী পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে নিই প্রত্যেক দিনকার মতো। আর আজকে কিন্তু আকাশটা সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, খুব কালো করে এসেছিলো সকালে মেয়েকে যখন স্কুল পাঠালাম। তারপরে আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো, আর এখন মোটামুটি ঠিকঠাকই রোদ দিয়েছে। আর এখন 9টা 10টা মতো টাইম হলো। সমস্ত বাসি কাজ সারলাম, তোমাদের সাথে বাসি কাজ টাজ আর শেয়ার করিনি, একদম স্নান টান করে তোমাদের সাথেই কথা বলছি। তো যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার অনেক প্রণাম, যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা আমি শুরু করছি। তোমরা আমার ব্লগটা দেখবে, আর কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কমেন্ট করবে, প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি আর রিপ্লাই দিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো আমার কিন্তু সব বাসন মাজা হয়ে গেল। তো বাসন-কোসন মেজে নিচ্ছি। আর আজকে কিন্তু একটাই অপরাজিতা ফুল ফুটেছে, আর ফুটেনি। আর টগর ফুলগুলো বেশ 4-5টা মতো ফুটেছে। তো বর্ষাকাল যতটুকু ফুটছে অতটুকু দিয়েই আমার কিন্তু নিত্য পুজো দেওয়া হয়ে যাবে। আর ঘরে একটু আধটু ফুল ফুটলে কি হয়, তো নিত্য পুজো যে পুজো করি সেইগুলোর জন্য আর বাইরে কারো বাড়িতে ফুল আনতে, আর এই 9টা 12টা ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে। এই ভাঙা পাঁচিটাতে আরও প্রচুর ফুটেছে এই ফুলগুলো। আর এই সাদা গোলাপি দেখতেও বেশ ভালো লাগছে বর্ষাকালে। আর বড় মেয়ের আজকে টিউশনি ছিল, সকালে চলে এসেছে। ওকে বোতলগুলো সব দিলাম গরম জলে পরিষ্কার করতে, সেইগুলোই পরিষ্কার করছে। তো আমি প্রত্যেক দিনকার মতন বালতিতে জলও নিয়ে চলে এসেছি, এখন তুলসী গাছে জল দিচ্ছি। স্নান টান করে তুলসী গাছে জল দিচ্ছি, সকালে আর জল দেওয়া হয় না। তো তুলসী গাছের সকালে একবার বৃষ্টি বললাম তো হয়েছে, তখন জল পেয়েছে। আর গাছগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে বেশ পুষ্টপাষ্ট দেখাচ্ছে, বেশ একদম ঘন সবুজ দেখাচ্ছে। আর বললাম না একবার বৃষ্টি হয়ে গেছে, দেখো ওই ছাদটাও কিন্তু ভেজা ভেজা আছে। আর এইখানে আমি একটু জোড় গাছেও জল দিয়ে দিলাম। তো চলো, আমার মোটামুটি তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে। আর এই মার্বেলের তুলসী যে আঠা দেওয়া থাকে না, এগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আঠাগুলো। তো এইখানের জন্য এটার দিকটা ছেড়ে গেছে, একটা ইটা দিয়ে ঠ্যাক করে রেখেছি। তো দেখো, আমি কিন্তু ছাদে তো তুলসী তলায় জল দিলাম, এসে আমি নিস্তির মনে পুজো করলাম। তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম না। ঠাকুরকে ভোগ প্রসাদ লাগা যেটুকু ফুল ফুটেছিল নিবেদন করা হয়ে গিয়েছে। তো আজকে ভাবছি রান্না দুপুরে আজ করব না, একটুকু মতো কালকে ঘুগনি করেছিলাম ছোলা আলু, রুটিও ছিল অনেকগুলো, গরম করে দিয়েছি, সেগুলোই জলখাবারে খাওয়া হবে। তারপরে কাল তোমাদের দাদাভাই খায়নি, ওর জন্য ভাগের ভাত, তারপরে ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারিটা এটা খারাপ হয়ে গিয়েছে, না হয়নি মনে হয়। তো একটু গরম করব, ভালো লাগে তো খাবো, আর না লাগে তো ফেলে দেবো, রান্না আজ করবো না। শুভ বিকেল বন্ধুরা, রান্না টান্না করিনি। তারপরে সেই 11টার সময় তোমাদের সাথে কথা বলেছি, তারপরে আর কোনো রকম কথা বলে রান্না টান্না করিনি। তো কি তোমাদের সাথে শেয়ার করব, ওর জন্য আর ভিডিও বানাইনি। তো যেহেতু পান্তা ভাত খেয়েছি, খেয়ে দিয়ে মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিচ্ছে, ও সানের মধ্যেই ঘুমিয়ে গেছে। এখন 4টে 4:30 মতো টাইম হলো। তো আরেকবার কিন্তু আর এক পশলা বৃষ্টি হয়ে গেল। মেয়ে এখন টিউশনি যাবে, আজকে ওর বাইরে টিউশনি আছে। তো ওই জন্য 3 বোতল বান্ধবীদের জন্য ফ্রিজের জল 3 বোতল নিল। বাইরে টিউশনি যাবে, আমাকে ওই জন্য ব্যাগটা ধরিয়ে দিয়েছে, সাইকেলটা ও এই আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছে, সাইকেলটাও বার করছে। সাইকেলটা আমি ওই ঘরের ভিতরে রেখে দিই, সাইকেল নিয়েই যাবে। তো আজকে যেহেতু রান্না টান্না করিনি, খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো মেয়ে যাবে ওই জন্য দেখো দাঁড়িয়ে আছে, ওর অনেকগুলোই বান্ধবী যাবে। তো আরও বান্ধবীগুলোকে ডাকতে গেল, ওই জন্য সাইকেলটা দাঁড় করিয়ে রেখেছে। আর বৃষ্টির জল পেয়ে আমাদের কিন্তু এই রোডের অবস্থা খুবই খারাপ। রোডটা হবে করে এই বোল্ডারগুলো মোলামগুলো দিয়েছিল, বৃষ্টির জলে সব উঠে গেল। তো মেয়ে তো টিউশনি গেল, তারপরেই দেখো আবার
টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে কিন্তু। তারপর দেখো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, পৌঁছে যাবে, কিন্তু এই সকাল বিকেল হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টি না আর ভালো লাগছে না। তো ওই যে বৃষ্টিটাই দেখছি কি করবো, বিকেলে আপাতত কোনো কাজ নেই। তারপর দেখি মেয়েও ঘুম থেকে উঠেছে, তোর ঘুম থেকে উঠে আজকে এই গোলা রুটি, মানে যেটা ছিলকা বলে আর কি, আমরা ছিলকা বলি, অনেকে গোলা রুটি বলে। তো সেটাই ঘুম থেকে উঠে বলছে আমাকে করে দাও, তার জন্য ওর মতনই দুটো করবো। ওই জন্য আটা, একটু হলুদ, নুন, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, একটু মশলাও দিয়ে দিয়েছি ছোটো, তো ধারগুলো একটু তেল দিয়ে দিচ্ছি। এটা ছোটো মেয়ের টিফিনও দু একদিন নিয়ে যায় সকাল সকাল, ওই জন্য আজ ওর ঘুম থেকে উঠে কি মনে হয়েছে যে খাবে, ধারগুলো একটু তেল দিয়ে দিচ্ছি, আর এটাও সস দিয়ে সুন্দর খেয়ে নেয়। তো এটা বেশ পাতলাই করেছি, উল্টাচ্ছি এটা আস্তে আস্তে। তো মেয়েটাই ভিডিওটা বলছে মা তুমি উল্টাও, আমি দেখো তোমার ভিডিওটা ধরে দিচ্ছি। তো সুন্দর কিন্তু উঠছিল, তারপর আবার একদিকটা দেখো ছিঁড়ে গেল, সুন্দর কিন্তু উঠছিল। আর এটা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে, চা দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো মেয়ে ঘুম থেকে উঠে খাবে বলছে, কারণ বাইরে দোকানদানি যেতে পারবে না, যেহেতু টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। ওই জন্য আমি দুটো ওর মতন বানিয়ে দিলাম, দেখো সুন্দর উঠছিল, তারপরে আবার কিন্তু তাওয়াটাতে জড়িয়ে গেল। তো এই ধারের এই যে যেগুলো খুন্তি করে চেঁচে চেঁচে উঠাচ্ছি, এগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে, মুচমুচা লাগে, বেশ পাতলা পাতলা। তো আজকের ভিডিওটা সেরকমভাবে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ পান্তা ভাত ছিল, সেটা একটু আলু ডিম দিয়ে ভেজে দুপুরে খেয়েছি। তোমাদের দাদা ভাই তো খায়নি, আজকে বাইরে খেয়েছে আমাদের তিনজনাকার জন্য, ওই জন্য দুপুরে আর রান্না টান্না করিনি। আর অনেকক্ষণ আগে দুপুরে খেয়েছে, তারপরে ওই জন্য তোমার সাথে শেয়ার করিনি। যে মেয়ে ঘুম থেকে উঠেই ওরও খিদে পেয়ে গেছে, তো ওই জন্য ওকে দুটো গলা রুটি করলাম। আর মেয়ে কিন্তু চা বিস্কুট খেয়ে বড় মেয়ে টিউশনি গেল, আমিও বিকেলের 1 কাপ চা খাবো। তারপরে বিকেলে যে কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, তারপর জামা কাপড় গুছ করা, টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করব। তারপরে বাইরে আবার সন্ধ্যা লেগে যাবে, তখন আবার সন্ধ্যা প্রদীপ দেবো। আর রাতে কিন্তু ভাবছি একটু গরম গরম ভাত করব। আর যেহেতু দুপুরে ভাত করিনি, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। টাটা।